এই ভাই, এ আপু কি হয়েছে আপনার প্রতিদিন মানে প্রতিদিন আপনি আমার রাই গানেন এত ভিডিও ভালো লাগে না আপনি বানাইতে মানে তোমার ভাই শুনেন, আমি এই যে আপনাদের মাঝে এত প্রতিবেদন বানাই, আসলে আমার বিয়েটা হয় না, বুঝছেন? বিয়া হনেন পোলা মানে যদি রাজি না হলে বিয়ে কি আমি জোর করে দিব আপনারা? ভাই, আমার একটা আমি প্রবাসী ছিলাম, আমার একটা বাচ্চা আছে। আচ্ছা শুনেন, আপনি বিষয় হলো আপনি যে বারবার যে প্রতিবেদন করেন আমাদের ছেলে মেয়ে, ঠিক আছে, বিষয় মানুষ যদি বিয়ের প্রস্তাব না দিতে আমি আপনার কেমনে কমু? আপনার তো হাজার হাজার ভিডিও মানে আমার দিতেছেন, আমি তো কাজ হইতেছে না। ভাই, আপনি যদি আমার প্রতিবেদন আমার যদি একটা স্বামী বের করে না দেন, তাহলে আপনাদের মাঝে এসে আমার কোনো লাভ নাই ভাই, আমি কোনো প্রতিবেদন বানাইবো না। শুনে আচ্ছা বলেন তো আপনি কি ধরনের পাত্র চান একটু বলেন তো আমার। ভাই, আমি একটা ভালো মানে পাত্র চাই। মানে কিরকম বয়স টয়স কিরকম একটু বয়স বলবেন তো। 30। 30 বছর হলে চলবো? চলবে। আপনার তো একটা পোলা আছে না? হুম। হ্যাঁ, ওই যে একটু বলেন তো দর্শকরা কিভাবে কি করবেন। আমার একটা পোলা আছে, যদি আর হচ্ছে কি, আমি প্রবাসে থাকতাম, আমি প্রবাস থেকে আইসা আমি একটা বড় একটা ঘর দিছি, তো ওই ঘরটা আমি ওকে দিব বিয়ে করে। মানে বাড়িটা তার নামে লিখে দিবেন হ্যাঁ, যদি তার আপনার নামে সন্তানকে মেনে নেয়? মেনে নেয়, হ্যাঁ। আর যদি না মেনে নেয় তাহলে তোর বিয়ের সাথে না বলবেন না না? না, তাইলে আমি সন্তান কোথায় রাখা যাব? আচ্ছা আপনি বিদেশে কয় বছর ছিলেন? আমি 5 বছর ছিলাম। 5 বছর ছিলেন মানে 2বার গেছিলেন তো আপনি না? একবার এসে চুরি কাটাইছেন আবার একটা 3 বছর থেকে গেছেন। মানে আপনার এখন বর্তমানে টাকা পয়সা কিরকম আছে? আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেকে আছে। যাক, টাকা পয়সা থাকলে ভালো। না আপনি চাইতেছেন যে 30 বছর একটা ছেলে যদি পান তাহলে বিয়ে সাথে যদি ছেলে যদি আগে বিয়ে করে তাহলে? ছেলে বিয়া কইরা থাকলে, আচ্ছা আমিও তো মেরিট না, আর যদি ছেলের বউঠো না থাকে তাইলে সমস্যা নাই। মানে যদি ছেলে বউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বিয়ে বসবেন যদি ডিভোর্সের কাগজ দেয় যে হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল সে তো আমার ডিভোর্স দিয়ে গেছে মারা গেছে বা এরকম। মারা গেছে বা চলে গেছে ডিভোর্স দিয়ে গেছে, সেরকম একটা যদি হয় তাহলে আপনি বিয়ে করবেন। আর আরেকটা কথা হলো যদি আপনি ছেলেকে যে দেখবে, হ্যাঁ, আপনার সেটা তো ছেলেকে যে দেখবে তার সাথে বিয়ে শাদী করবেন। yes। আর যদি মাইনা না নেয় তাহলে তো আর না না না, দরকার বিয়ে নাই করবেন আমার। না। আচ্ছা আপনি যদি দেশের বাইরে যে তাইকেছেন মানে আপনি বিয়ের প্রস্তাব টস্তাব পান নাই? দেশের বাইরে যখন থাকছি তখন তো হ্যাঁ পাইছি, তখন আমি বলছি কি যে আমি একটা প্রতিষ্ঠিত হয়ে একটা নিজের একটা বাড়ি করে টাকা পয়সা কিছু রাইখে আমি বিয়ে করব, কারণ আমার যাতে কারো হাতে পড়া না লাগে, কারো কাছে আমার সাহায্য না নেওয়া লাগে। যাক, যদি তো ভিডিওটা করছেন আগেও করছেন অনেকে করছেন, হ্যাঁ ভাই, যদি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সেটা যদি বলে দেন। যোগাযোগ করবে আপনাদের ওই ইতে, আমি নাম্বারটা দিয়ে দিব, তারপর হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে, তখন আপনারা আমাকে ডাকবেন, তার তার মাধ্যমে হয়ে যাবে। মানে আপনি আমাদেরকে নাম্বার দিয়ে রাখবেন, হুম। যদি কেউ লক করে বা কেউ মেসেজ করে যে করে। আমি বিয়ে করতে চাই বা কথা বলতে চাই তাহলে আমরা আপনার নাম্বার দিয়ে আপনার ডাইকে এনে কথা বলে দিব, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাই। যদি ধরেন এই যে 70 বছরের মুরব্বী যদি বলে আপনাকে বিয়ে করার জন্য, সেটা কি সম্ভব? না হয় টাকা পয়সা দেখে অনেকে বিয়ে হয় যে না অনেক না টাকা না, পয়সা আছে মুরব্বীর। ও আমি তো, আমার একটা ছেলে আছে, ওর ভবিষ্যৎ আছে না, আমি যদি আচ্ছা বৃদ্ধ লোক দেখে বিয়া বসি তাহলে তো আমার দায়িত্ব নিতে পারবে না, আমার ছেলের দায়িত্ব নিতে পারবে না। আচ্ছা প্রিয় দর্শক, এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দিন। আপু যাতে একটা ভালো সুন্দর ফ্যামিলি হয় বা একটা পরিবার হয়, যদি আপনার আপুর বাচ্চাটা সুন্দরভাবে চলতে পারে বা আপু চলতে পারে। ধন্যবাদ সকল।